আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যেভাবে পুশব্যাক করতেছে, ভরে দিচ্ছে, তারপরে রেল এর যে প্রকল্প সেটা বাতিল, ট্রান্সশিপমেন্ট বাতিল, তারপরে আমদানি রপ্তানির ক্ষেত্রে রেস্ট্রিকশন, তারপরে স্থল সীমানা দিয়ে আমদানি বন্ধ, এরপরে আরও কত কিছু একের পর এক খেল দেখাচ্ছে। গতকালকে বাংলাদেশের গোপালগঞ্জ সহ বাংলাদেশের সামগ্রিক বিষয় নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারত, এবং বাংলাদেশের কে যে বাসটা দেওয়া সেটা দিয়ে দিয়েছে আপনার মালয়েশিয়া, যেখানে একটা জঙ্গিবাদের বা মালয়েশিয়ায় যে 36 জন বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি জঙ্গি বলেছিল, তাদেরকে আবার কিছু বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, ওদেরকে আবার বাংলাদেশ আদালত রিমান্ডে পাঠিয়েছে। সব কিছু মিলিয়ে অনেক 16 গলা পূর্ণ করে দিয়েছে। ওদিকে বিমানে করিয়ে এনে ভরি দিচ্ছে, এদিকে এশিয়া কাপ যে ক্রিকেট বাংলাদেশের সেটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটার 12টা আবার বাজিয়ে দিয়েছে ভারত। ক্রিকেটও ভারতকে পাশে পাচ্ছে না বাংলাদেশ, কোনো ক্ষেত্রেই তো বাংলাদেশকে পাশে পাচ্ছে না। অবশ্য তাদের পররাষ্ট্র মন্ত্রী রণবীর জয়সওয়াল তিনি বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হওয়ার সম্ভব নয়, বা ওরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তাদের হবেও না, এরকম একটা অবস্থা। এবার ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা আটকাতে জোর বেঁধে একেবারে আবেদন করেছে এসিসির কাছে। তারা একদম স্পষ্ট, ক্লিয়ার এবং কাট জানিয়ে দিয়েছে, ভেন্যু না বদলালে কোনোভাবেই অংশ নেবে না। ভারতের সাথে তাল মিলিয়ে সভা বর্জনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান। শঙ্কা রয়েছে এশিয়া কাপ আয়োজন নিয়েও হয়তোবা এই সভায় 24শে জুলাই এই সভা বসার কথা, কিন্তু ভারত এসিসিকে সিডি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে এই সভায় যোগ দিবে না ভারত, বদলাতে হবে বৈঠকের ভেন্যু। এর আগে যদিও বলেছিল ভারত বাংলাদেশে আসবে না, অনলাইনে যুক্ত হবে, কিন্তু সেটাতেও এখন ভারত নারাজ, তারা অনলাইনে যুক্ত হবে না। এখন তাদের দাবি একটাই, তাদের বৈঠকে অংশ নিতে হলে অন্যত্রে বৈঠক বসাতে হবে। ভারতের সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও চাই সভাস্থল বদলে অন্য কোনো দেশে সভা অনুষ্ঠিত হোক। আগামী সেপ্টেম্বরে এই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা এই সভা থেকে, কিন্তু এই সভায় যদি অনুষ্ঠিত না হয় তাহলে মনে করেন এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাচ্ছে। এবং যেহেতু এশিয়া মহাদেশের 3টি গুরুত্বপূর্ণ দেশ ক্রিকেটের ক্ষেত্রে হলো ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, তারা যেহেতু জোটবদ্ধ হয়েছে, এই জায়গায় বাংলাদেশের মানুষ মাঝে মাঝে বলে যে আমরা আফগানিস্তান হতে চাই, ইসলামপন্থী যে দলগুলো আছে তারা আফগানিস্তান হতে চায়। এই আফগানিস্তানের দেখছেন, ক্ষমতা পাওয়ার আগে সবাই আফগানিস্তান হতে চায়, পাকিস্তান হতে চায়, অনেকে অনেক কিছুই হতে চায়, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ক্ষমতায় পাওয়ার পরে সব রুচি বদলে যায়। সুতরাং ভারতের সাথে শত্রুতা করে আপনি টিকে থাকবেন, আপনি ভালো কিছু করতে পারবেন, এ আশায় গুড়ে বালি, এটা আরও কত সুদিন আমাদেরকে দেখতে হবে না, দুর্দিন আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।